দরদ 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 আর দরদ থাকলো না। দরদের বুকে চাকু মেরে কে জানি ভাইরাল করে দিল ইউটিউবে। পাইরেসি এই শব্দটি খুবই কষ্টদায়ক ঠিক তখনই যখন কোনো সিনেমা পাইরেসি হয়। একটা সিনেমা যখন একজন প্রডিউসার প্লাস একজন ডিরেক্টর নির্মাণ করে সেইটা প্রেক্ষাগৃহে চালানোর উপযোগী করে সিনেমা হল মালিকদের কাছে হস্তান্তর করে, অর্থাৎ সেইটা চালানোর ব্যবস্থা করে দেয়, ঠিক সেই মুহূর্তে এক সপ্তাহের ব্যবধানে বা 6 দিনের বা 5 দিনের ব্যবধানে যদি সেই সিনেমাটা পাইরেসি হয়ে অনলাইন প্ল্যাটফর্মে, সেটা হোক ফেসবুক, ইউটিউব, টিকটক, যে কোনো প্ল্যাটফর্মে যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু সেই সিনেমার মূল্য একদমই থাকে না, সেটা কমে যায়। যদি আপনার আমার হাতের নাগালে কোনো সিনেমা থাকে, তাহলে আমরা কি টাকা খরচ করে সেই সময়টা নষ্ট করে সিনেমা হলে যাব? কখনোই না। আমরা যেই সিনেমাটা হাতের নাগালে পাচ্ছি কোনো টাকা খরচ ছাড়া, ঘরে বসে দেখতে পাচ্ছি, তাহলে আমরা কেন সিনেমা হলে যাব? কখনোই যাব না। তো ঠিক এরকমই কিছু ঘটনা ঘটছিল বা ঘটছে। গতকালকে একটা নিউজ দেখলাম যে দরদ সিনেমা পাইরেসি হয়ে গেছে। তো ইউটিউবে আমি একটু দেখছি যে পাইরেসি হওয়ার পরে যে সত্যি কি না, অনেকে অনেক আগের কন্টেন্ট দিয়ে শুধু নামটা চেঞ্জ করে যে দরদ, কিন্তু ওইটা দেখলাম যে না, হল থেকে কে জানি ভিডিও করে ওইটা মানে পুরো সিনেমাটার অংশই আপলোড করছে ইউটিউবে। যাই হোক, পরবর্তীতে ওইটা ডিলিট করছে, কারণ ডিলিট করতেই হবে। যদি ওইটা ইউটিউব ফেসবুকে যদি থাকে তাহলে তার নামে মামলা হবে। তো আসলে ওই জন্যই কথাটা বললাম যে পাইরেসি এই শব্দটি খুবই কষ্টদায়ক একজন প্রডিউসার, ডিরেক্টর এবং সিনেমা সংশ্লিষ্ট যারা কলাকুশলী রয়েছে সকলের ক্ষেত্রে। একটা সিনেমা পাইরেসি হয়ে গেলে ওইটার মূল্য থাকে না। মূল্য আপনার কাছে থাকবে, হ্যাঁ, যারা সিনেমা প্রেমী দর্শক তাদের কাছে থাকবে, কিন্তু যারা এটার সঙ্গে জড়িত বা যারা ইনভেস্ট করছে তাদের কাছে থাকবে না, কারণ তারা সেই টাকাটা ওঠাতে পারবে না। হয়তো রেন্টাল দিয়ে হল মালিকরা সিনেমা হলে সিনেমাটা লাগিয়েছেন, হ্যাঁ, সিনেমা হলে লাগিয়েছেন, তো তারা তো টাকাটা দিয়ে আসছে প্রডিউসারকে বা বুকিং এজেন্সিকে, তারা টাকাটা পাইলো, কিন্তু হল মালিকরা যে সিনেমাটা চালাবে এটা যদি ইউটিউবে ভাইরাল হয়ে যায়, সবাই যদি ইউটিউবে দেখে, তাহলে কি তারা সিনেমা হলে যাবে? আর সিনেমা হলে না গেলে তারা তো টাকাটা ফিডব্যাক পাবে না, আর যদি ফিডব্যাক না পায় সিনেমা হল কি চলবে? চলবে না। তো যাই হোক, এটা নিয়ে আমার কথা বলার কোনো কারণ নেই। আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, কোনো সিনেমা যাতে পাইরেসি না হয়। হল মালিকদেরও দৃষ্টি আকর্ষণ করব, সিনেমা যাতে পাইরেসি না হয়। একটা সিনেমা পাইরেসি হয়ে গেলে ওইটার মূল্য থাকে না। যারা হাতের নাগালে পায় বা খুব সহজে দেখতে পারে, তারা কখনো সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখবে না। তো ওই জন্য কথাটা বললাম যে সিনেমা পাইরেসি থেকে আপনারা বিরত থাকুন। এইটা দণ্ডনীয় অপরাধ, সেটা যে কোনো সিনেমা হতে পারে। তো এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে অনন্য মামুনকে বলি যে আপনি খুবই চালাক একজন ডিরেক্টর। আপনি আপনার প্রমোশন চালিয়েছেন নেগেটিভ ওয়েতে। আপনি একটা করে ডেট দিয়েছিলেন, যা সাকিবিয়ানরা অপেক্ষায় থাকার পরে পারে নাই ও পায় নাই আপনার কাজগুলো, যেটা আপলোড করার কথা ছিল হয় নাই। তো আপনি মেগাস্টার কিং খান শাকিব খানের প্রচারণা চালাচ্ছেন টিকটকার দিয়ে, এটা ভাবা যায়? হয়তো এই পাপের ফসলই হচ্ছে এরকম কিছু। যাই হোক, এটা নিয়ে কথা বলতে চাই না, কথা একটাই যে কোনো সিনেমায় যাতে পাইরেসি না হয়, সিনেমাটা হলে চলুক, তারপরে তারা ভালো দিনক্ষণ দেখে ভালো কোনো ইউটিউব চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করুক, যেখান থেকে তারা টাকাটা যাতে ফিডব্যাক পায়, হ্যাঁ, এটাই চাওয়া।